গুড মর্নিং বন্ধুরা, আশা করি ভালো আছো। তোমরা যে যেখানে আছো, বড়রা আমার প্রণাম আর ছোটরা আমার অনেক অনেক ভালোবাসা নিও। লাভ ইউ অল। আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আজকে আমার পুজো হয়ে গেছে, পুজোর আগের থেকেই শুরু করলাম। কেন পুজো হয়েছে বলেছিলাম, আজকে আমার গেস্ট আসবে, তো এসেই পৌঁছবে আর একটু সময়ের মধ্যে। তো পুজোটা যার জন্য তাড়াতাড়ি দিয়ে নিলাম, কারণ কি ওরা আসলে পরে একটু গল্প টল্প করবো। তো এবার সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আমার মাস্তুতো দিদি জামাইবাবু, মানে আমার বরের, মানে আমার ননদ আর কি, রিলেশনে। তো ওরা আসছে আজকে আমার বাড়িতে, তো যার জন্য একটু প্রিপারেশন। তো রান্নাবাড়ি এখন সব রেডি করেছি, সব করব। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা ভিডিও কন্টিনিউ করতে থাকো। পরে আবার ফিরছি। জাস্ট ঠাকুর ঘরে পুজো হয়ে গেছে, এখন এখানে একটু গুছগাছ করে বেরোবো। টুলু মহারানীর আজকে একটু মুড অফ আছে। একে তো গরম, তার মধ্যে বাড়িতে কেউ আসলে ও অ্যাকচুয়ালি এই ফ্রন্টটাতে আসে না, খুব কম। তো এবার ওখানে ওই দিকেই শোয়, ওই ব্যালকনিতেই থাকে। তো যার দরুন আজকে মুড অফ আছে, এবং ও বুঝতে পারে বাড়িতে কেউ আসলে না, আগের থেকে ও ঠিক বুঝে যায়। এই আমার চললো রাত অবধি। কালকে রাতে আমার খুব শরীর খারাপ হয়েছে। কালকে রাতে কিচ্ছু খাইনি, কিচ্ছু না, শুধু জল জল জল। দুপুর থেকে, সকাল থেকে তোমরা দেখেছো জল। দুপুরে ভাত খেয়েছি কোনটুকু, এই স্পুনের 2 স্পুন রাইস, আর এইটুকু এক টুকরো একটা চিকেন। এই দুপুরে খাওয়া। সন্ধেবেলা চাও না, কিছু না, কোনো স্ন্যাক্স না, রাতে ডিনার না। ওই খেয়ে জল খেয়ে শুয়ে পড়েছি, এত শরীর খারাপ লাগছিল। আর একজন মোবাইল চালাচ্ছে। তো যাই হোক, জল খেয়ে এখন রান্নায় ঢুকবো। কিছু রান্না করেছি, কিছু রান্না বাকি আছে। ভোরবেলা উঠেছি আজকে, অনেক ভোরে। ভোরবেলার থেকে রান্নাটা করলে এবেলা রোদের তাপে না রান্নাঘরে দাঁড়ানো যায় না। এখন একটু উচ্ছে কুমড়ো ভাজা করবো। তিতাটা সবারই ভালো লাগে, এটা একটু ভাজা করবো। স্টার্টিংয়ে এটা হবে। একটু ডাল করব, ডালের সাথে একটু মুড়মুড়ে আলু ভাজা। আর আলু ভাজাটা আমি নিজে হাতে বানাই না। আলু ভাজাটা এখানে একটা স্পেশাল আলু ভাজা পাওয়া যায়, ওরা নিজেরাই বানায় কিনতে। ঝুরি আলু ভাজা, ওটাই আমি কিনে আনি। আগে নিজে কেটে সরু সরু করে নুন দিয়ে হলুদ দিয়ে মেখে জল ঝরিয়ে ঝুড়িতে করে রাখতাম, সেটাকে ভাজতাম তেলে। এখন সময় নেই, এখন আলু কাটতে বসলে আমার ওইদিকে হবে না, ওই জন্য আলুটার ভাজাটা আজকে কিনেই আনলাম। বাকি সব এখন ধীরে 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 হচ্ছে। চলো তোমাদের সবই দেখাবো। জলটা খেয়ে যাই রান্নাঘরে। উঠে গেছো? তুলু ঘুমোচ্ছিল, ঘুম থেকে উঠে গেছে। এখন বাজে 1টা বাজে 3 মিনিট বাকি। আমার অলমোস্ট প্রায় রেডি। এবার রান্না করতে করতে ভিডিও করা যায় না, জানো তো, খুব কষ্ট হয়। আর আমাকে তো ভিডিও কেউ করে দেবে না, আমার বর এত পারেও না, ওর অত ইয়েও নেই ওইসব ব্যাপারে, সেন্সও নেই। কীভাবে হয়তো ধরবে, একটা অ্যাঙ্গেল ধরলো, যেখানে দেখা গেল আমি নাড়াচ্ছি, নাড়ানিটাই উঠলো না। তো ওই জন্য ওকে আমি দায়িত্ব দিই না, আমি নিজেই করি। তো রান্না করতে করতে চলো আগে। দেখেছ, ঘুম থেকে উঠে দেখো মোবাইলের তার কামড়াচ্ছে, এই চার্জারের তার। ঘুম থেকে উঠে একটা না একটা বদমাশি ওর মাথায় থাকেই সবসময়, সবসময় একটা না একটা বদমাশি মাথায় সবসময় থাকেই। তো ভাই, আমার মনু, আমার মনু, বাবালি বাবালি বাবালি। তো আমার জামাইবাবু যে, উনি তো মাটন মাংস টাংস তো খায় না, কিন্তু যদি খায় তো 1 পিস মাটনই খাবে, চিকেন খাবে না। তো আমি মাটনই করেছি ওনার জন্য। আর একটু কি বলে, হ্যাঁ 1 সেকেন্ড, একটু আজকে মেনুতে অ্যাকচুয়ালি আছে কি বলো তো, একটু মাছের মাথা দিয়ে মুগ ডাল করেছি, আলু ভাজা, তার সাথে বললাম তো আলু ভাজা কিনে আনবো। আর পাবদা মাছ, এই পাবদা মাছ বলছি, পমফ্রেট মাছ। মাছ তো আমি, মাছ আর শাড়ি, এই দুটো আমি চিনতে গেলে আমার পৃথিবী ঘুরে যাবে। যাই হোক, কিছু কিছু মাছ চিনি, সব মাছ চিনি না। আর শাড়ি, এটা হচ্ছে আমার একটা ক্যারেক্টার। তো বাঁধিয়ে রাখার মতো আর কি, সবাই বলে। দেখেছো, আবার উঠে ওই দেখো, দাঁড়াও দাঁড়াও, ওই দেখো কোথায় উঠে।
দেখেছো? দেখতে পেয়েছো? দেখতে পেয়েছো বদমাশিটা একবার? এইটা কামড়ানোর জন্য তুমি ঘাসু খেয়েছো না? ঘাসু খেয়েছো না? বলে মলে দাঁড়াও, তো পরে ভিডিওতে আসছি, ওকে আগে ম্যানেজ করি। দেখেছো, ওকে একেবারে শান্ত করে জল খাইয়ে তারপরে আসলাম। এই নিয়ে 4 বার ওকে জল খাওয়ালাম। যাই হোক, তো মেনুতে কি রেখেছি, ডাল, মাছের মাথা দিয়ে মুগ ডাল, আলু ভাজা, আর একটু মাটন করেছি, অল্প ঝোল কম মাখা মাখা করে, কারণ আমার জামাইবাবু খেলে মাটনই 1 পিস খাবে, অনলি 1 পিস, এর বেশি না। চিকেন টিকেন খায় না, আর মাংস তো বন্ধই করে দিয়েছে, মানে চিকেন মাটন সবই বন্ধ করে দিয়েছে প্রায়। বয়স হয়ে গেছে, সুগারও আছে ওনার, তার জন্য। আচ্ছা, তাই এই জন্য মাটনটা করা হলো। আর কি বলে, পমফ্রেট মাছ করেছি, একটু হালকা মাখা, হালকা অল্প সর্ষে বাটা দিয়ে, একটু ধনে পাতা দিয়ে সেটা করেছি। আমের চাটনি তো বলেছিলাম তোমাদের, গতকালকে করে রেখেছিলাম আমের চাটনিটা। এই হচ্ছে মেনু, আর স্যালাড কাটা হয়েছে। হ্যাঁ, এই হচ্ছে মেনু, তো নর্মাল। আর আমার শাশুড়ি মা একটা মাছ বানিয়ে আনবেন, কারণ উনি তো যেহেতু বোনের মেয়ে জামাই এসছে, যার কারণে আর জামাই ষষ্ঠীর ঠিক আগেই, তো যার দরুন উনি ইচ্ছা থাকলেও করতে পারবেন না, মানে রান্না বাড়িয়ে দেওয়া থোয়া খুব অসুবিধা, বয়স হয়ে গেছে এখন। তো উনি একটা আইটেম বানিয়ে আনছেন ওপর থেকে, সেটা হচ্ছে চিতল মাছ। উনি চিতল মাছটা খাওয়াবেন। তো এটা ওনার কাজের বউ যে রান্না করে, ভদ্রমহিলা, ওই বউটা রান্না করবে। তো এটা মাছটা রান্না করা হয়ে গেছে অলরেডি, ওটা নিয়ে আসবে আমার বর। তো চিতল মাছ মেনুতে আছে, সেটা আমার শাশুড়ি মায়ের তরফ থেকে। তো এই হচ্ছে আজকের মেনু। তো এবার দেবো সবাইকে খেতে। তো ভিডিও আমি এখনও করিনি, ওরা এসে ঢুকেছে, ওদেরকে প্রথমে শরবত দিলাম, এত গরম থেকে এসছে। শরবত খাওয়ার পরে তারপরে ওরা কী করলো, একটু বসলো, বসার পরে আর এই ঘরে এসে তো কিছু খেতেই পাচ্ছে না, এত গরম প্রচণ্ড, যার জন্য ওই ঘরে, এসির ঘরে, আমার মেয়ের ঘরে, ওখানে একটা ছোট টেবিল আছে, ওই টেবিলটা পেতে দেওয়া হয়েছে, ওখানেই খেয়েছে। তারপরে দিলাম ব্রেকফাস্ট খেলো, মিষ্টি তরকারি, আর ঘুগনি তরকারি, আর পুরি, এই খেলো। তাও বেশি না, ও 2টো করে ছোট ছোট 2টো পুরি দুজনে খেয়েছে, আর খেলো না, খেতে পারে না এখন। মিষ্টি একটা, সব মিষ্টি তুলে দিয়েছে, একটা করে মিষ্টি খেয়েছে। আর জল দিলাম, এখন লাঞ্চ দেবো একটু পরে। তো ওদের ভিডিও তখন করা হয়নি, কারণ আমি কাজের ফাঁকে ছিলাম। তো এখন আমি ভিডিও করব, সবটাই দেখতে পাবে তোমরা, তোমাদের সাথে শেয়ার করবো। না না, আর কি তোমার এই কোচবিহারের ওদের সে কিছু সম্পর্ক নেই? কোচবিহারে তো বড় ছেলে মেয়ে সময় মারা গেছে, সেটাও ছেলে, 3টে ছেলে মারা গেছে। হ্যাঁ, 3টে ছেলে মারা গেছে। কল্যাণটা আমাকে, কল্যাণ মারা গেছে, তারপরেরটা মারা গেছে, তারপর সোনা বলে, মা তুমি আমাকে ভিডিও পাঠাওনি, আমি যে পাঠাবো। তুমি তো এইবার এখানে দেখো, ফুল দিয়ে চলে যাচ্ছে, লাইটটা জ্বালে। সোনা বলবে, মা ফুল দিয়ে স্বপনদা এসেছিল, ওরও তো স্বপনদা, সবারই স্বপনদা, ওরও ফুল দিয়ে স্বপনদা। বলে এই ঘামের গন্ধ নিয়ে তো এখনো ছাড়ো না, বলো। এই দেখো, এখন ফুলদি স্বপনদা চলে যাবে, ফুলদি স্বপনদা এখন চলে যাবে। এগুলোর মধ্যে জামা কাপড় রাখতো, জামা কাপড়, ব্যাগ, তারপর সোয়েটার, সব কার বলতে সব। না তুই ঘুমোচ্ছিস? ও বাড়িতে পড়বি, ওর গার্লফ্রেন্ডটা আসছে, ওরা যাচ্ছে। তাই না? কালি যাও, তুমি ছাদে যাও। আমরা খালি ভুলে যাই, খালি মনে করতে পারবো। দিদি জামাইবু চলে গেল। আয় কালি, আয় 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 আয়। কালি ঢুকবে বলে ঢুকতে চায় না, মানে কি অবস্থা। আয় আয় আয়, আচু আচু, আও 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 কালে, এই দেখো, আচু 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 আচু, কানু মুইতে কানু, আচু আচু, আও আ কালে,
আয় আয় কালি আয় আয় কালি আয় 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 কালু আয় 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 কালি আয় 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 আসো আয় 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 কই ও আসবে এরপরে এক দৌড় দেবে আয় আয় ও ঠিক চলে আসবে আসো আও 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 আয় 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 আছো আয় খালি আয় আবার চলে আসবে ঠিক আয় আমি উপরে গেলাম কিন্তু দেখেছো না আমি এখানে না ঢুকলেও আসবে খুব মজা হলো দিদি জামাইবাবু চলে গেল ওরা যা স্টার্ট করলো ওরা থাকবে না রাতে কারণ ওদের অনেক কাজ আছে তো যাই হোক এখন একটু সন্ধেবাতি জ্বালাবো কালীকে ঢোকানোর চেষ্টা করছি আয় ও ঠিক ঢুকে যাবে আয় আয় কালু আয় হ্যাঁ আয় ও ঢং করে